প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। এই ছেলে, কি দেখতে পাস না চোখে? মেয়েটি ঠাস করে আমার গালে চড় মেরে চোখের উপর পড়ে থাকা চশমাটা ছুঁড়ে ফেলে দিল। আমার চশমাটা পড়ে যেতেই আমি সবকিছু অন্ধকার দেখতে লাগলাম। মেয়েটি এবার আমার জামার কলার ধরতে যাবে, ঠিক তখনই ওই মেয়ের এক ফ্রেন্ড। এই ছেলেটার শরীরে স্পর্শ করছিস? থু, দেখিস না এক জামা কাপড় পরে প্রতিদিন কলেজে আসে। ঠিকই বলেছিস রিতা, আমরা তো সব কত বড় লোক বাবার মেয়ে, আর এই ছেলেটার শরীরে হাত দিলে তো আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। একদম দোস্ত, খ্যাত একটা। এই, এখনো তুই দাঁড়িয়ে আছিস? হাট কুত্তা! আমি এখনো দাঁড়িয়ে আছি কারণ আমি চশমাটা চারিদিকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। এই ফালতু ছেলে, এখান থেকে যা। এই তৃষা, ছেলেটার দিকে গোটা কয়েক টাকা ছুঁড়ে মার, না হলে এ দেখি যাবে না, পুরাই ভিখারির বাচ্চা। কথাটা শুনে চোখে পুরো পানি এসে গেল। এবার ওই তিশা নামের মেয়েটি আমার দিকে টাকা ছুঁড়ে দিল। আমি চশমাটা খুঁজে পেয়ে যেতেই আমি চুপচাপ চলে এলাম, কারণ ওই কলেজে আমাকে নিয়ে সবাই মজা করে, কারণ আমি গরিব বাবা মায়ের সন্তান। আর ওইখানে ঘটনাটা ঘটেছিল তা আমার কোনো দোষ ছিল না। তিশা নিজেই এসে আমাকে ধাক্কা মেরেছিল। আমার নাম অভ্রনীল। আমি আমাদের গ্রামে খুব মেধাবী ছাত্র ছিলাম, কিন্তু এই কলেজেও থাকতে চাই। কিন্তু সবাই আমাকে নিয়ে এতটাই মজা করে, ধারণার বাইরে। আমি এবার ক্লাসরুমের দিকে এগোচ্ছি। সবাই আমাকে দেখে খুব হাসছে। এটা আজ না, প্রতিদিনই হয়। আমি মাথা নিচু করে ক্লাসরুমে ঢুকে লাস্টের বেঞ্চে বসি, তাই বসে পড়লাম। ক্লাস সেরে রুমে এলাম। নিজেকেই রান্না করতে হয়, আবার রান্না করে খাওয়া সেরে 2টা টিউশনই আছে, সেগুলো করে বাসাতে ফিরতে হয়। মোটামুটি রাত 10টা বেজে যায়। আমার টিউশনের টাকাতে আমাদের সংসার চলে কোনো মতে। আমি এখন ছাদে বসে আছি বই নিয়ে আর পড়ছি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার কলেজের দিকে রওনা হলাম। আমি গরিব বাবা মায়ের সন্তান, তাই আমাকে হেঁটেই কলেজে যেতে হয়। একটা টাকাও বাজে খরচ করি না। আমি এবার কলেজের গেটে ঢুকতে যাব, ঠিক তখনই দেখি তিশা আর ওর ফ্রেন্ডরা আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে দেখে অনেক মজা করতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর সব মুখ বুজে সহ্য করছি। ওদের খিল্লি আর থামে না। এবার আমাকে যেতে দিন প্লিজ। এটা কি তোর বাপের রাস্তা নাকি? অন্যদিকে যা, যদি যাওয়ার হয়। না না, বাপের হতে যাবে কেন? আর অন্যদিকে তো রাস্তা নেই। না হলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। প্লিজ আমাকে যেতে দিন, ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা, যেতে পারিস, তবে একটা শর্তে। কি বলুন আপু? তৃষার স্যান্ডেলগুলা তোর রুমাল দিয়ে পরিষ্কার করে সেই রুমাল তোর মুখে লাগাতে হবে। কথাটা শুনে আমি আশ্চর্য হলাম। সত্যি বড়লোকের মেয়েরা অনেক অহংকারী, টাকাই দুনিয়ার সব। আচ্ছা আপু। আমি এবার তিশার স্যান্ডেলগুলা পরিষ্কার করতে থাকলাম। তিশার স্যান্ডেলগুলা দেখে মনে হচ্ছে ওনার যা জুতার দাম তা দিয়ে হয়তো আমাদের মতো গরিবদের 2 মাস অনায়াসে চলে যাবে। আমিও স্যান্ডেলের দিকে একভাবে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, আমিও যদি বড়লোক হতাম। না, বড়লোকেরা খুব অহংকারী হয়। আমাকে যেন কে পেছন থেকে কলার ধরে তুলল। দেখি প্রফেসর এই কলেজের। আমি সালাম দিলাম, কিন্তু আমার গালে একটা কষে থাপ্পড় মারলেন উনি। এই করতে আসো কলেজে, মেয়েদের ইনসাল্ট করতে? দেখুন না স্যার, আমার পা ধরে কি সব করছে, আর কত কি খারাপ ভাষা বলছে। জি স্যার, আরো কত কি খারাপ কথা বলেছে। ছি, ওগুলো মুখে আনতে পারবো না। আমাদের এসব কাণ্ড দেখে গোটা কলেজের স্টুডেন্ট ছোট বড় সব আমাদের চারপাশে দাঁড়িয়ে দেখছে, আর আমি মাথাটা নিচু করে শুনছি, আর চোখের কোণ দিয়ে ফোঁটা ফোঁটা করে পানি বের হচ্ছে। স্যার এবার চলে গেল আরও অনেক কিছু বলে। আমি ক্যাম্পাসে গিয়ে অনেক কান্না করতে থাকলাম, কিন্তু কেউ কিছু বলে না, কারণ আমি গরিব। এই কলেজে চান্স পাওয়াটা আমার আম্মুর ইচ্ছা, তাই আম্মুর ইচ্ছা পূরণ করতে এখানে আছি। এই কলেজের সবাই বড় লোক, তার মধ্যে সব থেকে বড় লোকের মেয়ে হলো ওই তিশা। মেয়েটা অনেক দেখতে সুন্দর, তবে মনটা খুব বাজে, খুব অহংকারী। একটাও ক্লাস না করে কলেজ ক্যাম্পাসেই বসে আছি। দেখি আবার ওই মেয়েগুলো আমার দিকে আসছে। আমি এবার তাড়াতাড়ি উঠে এগোতে থাকলাম। এই অভ্রনীল, অভ্রনীল! ওরা যত জোরে নাম ডাকছে আমি আরো তাড়াতাড়ি ছুটতে লাগলাম।
এই দাঁড়াবি কি না, না হলে কলেজ থেকে তোকে বের করে দেব। এই কথাটা শুনে খুব রাগ হলো। কোনো দিন মুখের উপর কথা বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। কেন কেন বের করবেন? ওই পোলা, এত ভাব কিসের? পরিস তো এই ছেঁড়া জামা প্যান্ট। শোন, তোকে এই কলেজ থেকে কেন, এই শহর থেকে তাড়িয়ে দিতে পারবো। জানিস আমাদের কত টাকা আছে? জানি, টাকাই এখন এই দুনিয়ার মালিক। তাই কিছু না বলে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, আমি এখন যাই। কই যাবি এখন? আমাদের জুতোগুলো পরিষ্কার করে দিয়ে যা। দেখুন আপুরা, আমি পারবো না, আমার কাজ আছে। আমরা ফ্রিতে করাই না কাউকে কোনো কাজ, টাকা দেব। সরি। তিশা এবার আমার কাছে এসে আমার গালে অনেকগুলো থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ ছলছল করছে এখন। কর বলছি। আমি এবার সবার জুতা পরিষ্কার করে তিশার জুতায় গিয়ে হাত দিলাম। আমি পরিষ্কার করতে করতে আমার হাত ওর পায়ে একটু লেগে যায়। তার জন্য আমার বুকে একটা জোরে লাথি মেরে আমায় ফেলে দিল, আর আমার কানের নিচে একটা সজোরে মেরে। ছি, তোর এই উদ্দেশ্য ছিল? ছি ছি, আবার ফ্রেশ হতে হবে। দূর হ আটকুড়ার পোলা। আমাকে এবার সব মেয়েগুলা যা ইচ্ছা তাই করলো, এমনকি আমার শরীরে থুতু পর্যন্ত ছিটে দিয়ে গেল, আর আমার দিকে একটা টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে গেল। আমি ওই টাকার বান্ডিলটা কুড়িয়ে নিলাম, পরে দিয়ে দিব। নিজে যতটুকু রোজগার করতে পারি তাতেই খুশি। প্রতিদিন আমার এভাবেই ইনসাল্ট করা হয়, কিন্তু কি করব, আমি যে গরিব। এই দুনিয়ায় মনে হয় গরিবের কোনো স্থান নেই। আমি এবার আমার রুমে চলে গেলাম। কয়েক ঘন্টা পর দেখি তিশা একা আমার রুমে আসছে। আসতে পারি? আমি তো দেখেই অবাক। আমার মতো গরিবের চিলেকোঠায় বড়লোকের মেয়ে, হাতে দেখি অনেকগুলা ব্যাগ। যে